নমস্কার বন্ধুরা, মা কালী নার্সারি। দেখেন, আজকে আমার বাগানে একটা পিঙ্ক কালারের রেন লিলি ফুটেছে। আর এই দেখুন কি সুন্দর ইয়েলো কালারের রেন লিলির বীজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হলে পরে আপনাদেরকে পরে জানাবো। আচ্ছা, এই যে দেখুন আমার একটা তরুলতা সুন্দর একটা গাছ, যাকে আমি গ্রিন নেটের ওপর দিয়ে বাইয়ে দিয়েছি, কারণ ওখানে গিয়ে গুচ্ছ হয়ে গেছে। ওকে লতাবার জন্য দিয়েছিলাম জায়গা, কিন্তু লতাতে পারছে না। আর এই দেখুন একটা গন্ধরাজ লেবু। এই লেবু গাছটা আমি 4 বছর আগে একটা ডাল কেটে বসিয়েছিলাম, আজ তার এই চেহারা। একটা বড় গামলায় দিতে হয়েছে লেবু গাছটাকে। এক সাইডে আপনার এই ফল গুটি এসে গেছে, এক সাইডে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফল। রীতিমতন আমরা অনেকগুলো ফল খেয়েছি, এর কিছু দানও করেছি। এটা আমি একটা আম গাছ বসিয়েছি, বাড়ি 11, 10 ইঞ্চি টপে দিয়েছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার অ্যাকোরিয়ামে রাখার একটা গাছ, যেটা আমি এটা দেখতেই পাচ্ছেন, একটা কৌটোর মুন্ডু কেটে ওর মধ্যে একটু ভার্মি আর মাটি দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। সবসময় জল দিলে পরে গাছটায় ফুলও হয়, বুঝতে পারলেন। এই ফুলগুলো এখন নেই, এটা হয়ে গেছে মনে হচ্ছে, এগুলো দানায় হয়তো হতে পারে, জানি না সঠিক। তো ওর থেকে একটা ডাল কেটে নিয়ে এই দেখুন আমি আর একটা করেছি। হ্যাঁ, কেমন হয় জানি না, যদি হবে কি না। জল দিয়ে রেখেছি, যদি হয়ে যায় তো খুব ভালো হবে, বুঝতে পারলেন। আচ্ছা, এই দেখুন আমার এটা পুরাতন কি একটু মিনি অ্যালামুন্ডা, কোনো সময় বড় হচ্ছে, কোনো সময় ছোট, কুড়ির সাইজগুলো এইরকম ছোট ছোট। তো এটা আপনার মিনি অ্যালামুন্ডা, আমি জানি। এটা মিনি অ্যালামুন্ডার কুড়িগুলো দেখুন একরকম, কিন্তু এইটার কুড়িটা একটু অন্যরকম টাইপের, জানি না কি হচ্ছে। হ্যাঁ, আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি জবা, এটা তো ব্যাঙ্গালোর জবা। অনেকে বলে নাকি নেট পটে নাকি গাছ মরে যাচ্ছে। আমার দেখুন দিব্যি মনে, দাঁড়ান দেখাচ্ছি কোথায় গেল, এই দেখুন দিব্যি মনে আমি নেট পটেই কিন্তু গাছগুলো তৈরি করেছি। এই দেখুন কুড়ি এসছে, এই তো কুড়ি আসছে, আরও দেখবেন আরও আছে। এই দেখুন নেট পট লাগানো, এই দেখেন নেট পট লাগানো। এরকম আমার অনেক গাছ আছে যে নেট পট লাগানো। এটা একটা আপনার কাটা জবা, বীজ থেকে হয়েছে নিচে, এই একটা কাটা জবা বীজ থেকে তৈরি করেছি। আর তো এখন তো আর ফুল বলতে গেলে কিছুই নেই। আমার একটা দেখাচ্ছি, এই দেখুন সাদা লেমন কালারের রং ইসে রয়েছে, করবি আছে। আর এটা হচ্ছে আপনার লাল রঙের। আর এটা তো আপনারা জানেনই, অ্যালামুন্ডা। একটা সময় ফুলই ছিল না গাছটায়, আর এখন এটা আপনার একটা লক্ষ্মী জবা। এটা হচ্ছে আপনার দুধে আলতা কালার, এই লক্ষ্মী জবাটা। গাছটা এনেছিলাম একদম ছোট, বেশ এখন 6 মাস 8 মাসের মধ্যে অনেক বড়। আর এটা তো আপনাদের কাছে সকলের কাছেই জানেন, এটা লক্ষ্মী জবা। এটা আপনার রানী কালারের। আমার দুটো গাছ আছে, অনেকবার বসিয়েছি। আর এইটা দেখুন, এটা হচ্ছে আমার মশলা গাছ, কত সুতো। এটা হচ্ছে আমি মশলা গাছ, হ্যাঁ মশলা গাছ একটা বসিয়েছি। পাতাটা দারুণ সুন্দর, যদি পারেন আপনারা এটা লাগাবেন। এটা হচ্ছে আপনার দারচিনি গাছ। আমি একটা আপনার ওই 10 ইঞ্চি বালতির মধ্যে বসিয়েছি। এর আমাকে পরে জায়গাটা চেঞ্জ করতে হবে।
এই যে দেখে নিন গাছটা কত সুন্দর। এরকমই নিয়ে এসেছিলাম, বেশি দিন হয়নি, মাত্র সপ্তাহ দুয়েক হয়েছে। এই গাছটাও আপনাদের প্রায় ওই রকমই, সপ্তাহখানেক হয়েছে নিয়ে এসেছি। তো গাছটার এটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে মাদার ইন্ডিয়া। এই জবা গাছটা, এর ফুলটা এখন নেই, হয়ে গেছে। ফুলটা ফুটলে পরে আপনাদেরকে কোনো সময় ছবি দেব, দেখতে পারবেন। এটা হচ্ছে আমার সুগার প্ল্যান্ট গাছ। এটা আমি আপনার ত্রিপুরা থেকে নিয়ে এসেছিলাম 1 বছর আগে, হতে চললো 1 বছর বয়স। আর তো আছে আমার নাগচম্পা, অনেকগুলোই আছে। এই তো ফুল নাগচম্পার, দারুণ লাগে। ওই জন্য আমি এই নাগচম্পাই, দেখেন না নাগচম্পা কত বড় বড় গাছগুলো। এই একটা দেখুন কত থোকা থোকা করে ফুল হচ্ছে নাগচম্পা গাছের, লোকে দেখলে অবাক হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এটা আমি আগ গাছটা বসাইনি, এটা দেখছি আপনার নিজে থেকেই হয়েছে, বেশ হৃষ্টপুষ্ট, বেশ বড় সড়ো হয়েছে। জানি না কবে আখ খেতে পারবো বলে। এটা হচ্ছে আমার লেমন কালারের কলাবতী গাছ। হ্যাঁ, এটার ফুলটা দেখি যদি কাল ফুটবে যখন, আমি দেওয়ার চেষ্টা করব। আপাতত আর কিছু আপনাদের জন্য আজকে নেই, এখানেই শেষ করলাম ভিডিওটা।